গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ আমি তোমাদের একটা কনফিউশন দূর করব। তোমাদের মধ্যে অনেকেই আমার কাছে মেল করেছে বা জানতে চেয়েছে যে বাক্যের কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, বাক্যটা যদি সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে সেই বাক্যে যদি একাধিক মেইন ভার্ব থাকে, হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব ছাড়া, তাহলে কি প্রত্যেকটা মেইন ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে? তো চলো আজকের ক্লাসে আমরা সেই প্রশ্নেরই উত্তরটা খুঁজে বার করার চেষ্টা করি। দেখো, এখানে আমি হেডিংয়ে লিখেই রেখেছি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, টেন্স সিম্পল প্রেজেন্ট টেন্স, মেইন ভার্ব টু প্লাস মানে দুই বা দুইয়ের বেশি, এবং এই ধরনের সেন্টেন্সে যদি কোনো হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব অথবা সহায়ক ক্রিয়া না থাকে, তাহলে আমাদের প্রত্যেকটা ভার্বের সাথে মানে প্রত্যেকটা মেইন ভার্বের সাথেই কি এস বা ইএস যুক্ত করতে হবে? সেই প্রশ্নেরই উত্তর আজকে খুঁজে নেব। সে রোজ আসে এবং যায়। সে প্রথমে বিরিয়ানি খায়, তারপর পেপসি পান করে এবং অবশেষে ঘুমোতে যায়। সে পড়ে এবং লেখে। বরুণ গান গায় এবং নাচে। তো চলো, লিখলেই তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সে রোজ আসে এবং যায়। হি কামস, একটাই তো বসলো এস, অ্যান্ড গোস, ইয়েস বসে গেল। হি কামস অ্যান্ড গোস এভরি ডে। হ্যাঁ, বাক্য যদি থাকে সিম্পল প্রেজেন্ট টেন্সে, বাক্যের কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে সেই বাক্যে কোনো হেল্পিং ভার্ব না থাকলে প্রত্যেকটা মেইন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। সে প্রথমে বিরিয়ানি খায়, তারপর পেপসি পান করে এবং অবশেষে ঘুমোতে যায়। তিনটে মেইন ভার্ব আছে এখানে। তো চলো দেখি কিভাবে লিখতে পারি আমরা। সে প্রথমে বিরিয়ানি খায়, হি ফার্স্ট ইটস বিরিয়ানি, তারপরে কি করে? পেপসি পান করে। এখানে আমি ইটের সাথে এস যোগ করলাম, একটা মেইন ভার্বের সাথে আমি এস যোগ করে দিলাম। দেন তারপরে ড্রিঙ্কস, কি পান করে? পেপসি। তাহলে আমি সেন্টেন্সে অলরেডি দুটো মেইন ভার্ব পেয়ে গেছি এবং দুটো মেইন ভার্বের সাথেই আমি কিন্তু এস যোগ করেছি। হি ফার্স্ট ইটস বিরিয়ানি, দেন ড্রিঙ্কস পেপসি, এবং অবশেষে ঘুমোতে যায়। অ্যান্ড ফাইনালি গোস, ইয়েস যুক্ত হয়ে গেল। ঘুমোতে যায়, যাওয়া মেইন ভার্ব, তাই তার সাথে আমাকে ইয়েস যুক্ত করতে হলো। হি ফার্স্ট ইটস বিরিয়ানি, দেন ড্রিঙ্কস পেপসি, অ্যান্ড ফাইনালি গোজ টু স্লিপ। অবশেষে ঘুমোতে যায়। তাহলে কি দেখলাম? বাক্য রয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্সে, বাক্যের কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তিনটে মেইন ভার্ব, সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই। তাই আমাকে প্রতিটা যে মেইন ভার্ব তাদের সাথে এস বা ইএস যুক্ত করতে হলো। সে পড়ে এবং লেখে। শি রিডস, এই একটা মেইন ভার্ব, পড়া, এবং লেখে। অ্যান্ড রাইটস, হি রিডস অ্যান্ড রাইটস, দুটো মেইন ভার্বের সাথেই কিন্তু আমাকে এস যুক্ত করতে হলো, এস বা ইএস যুক্ত করতে হলো। বরুণ গান গায় এবং নাচে। বরুণ sings and dances.
বাক্যের কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বরুণ, বাক্যটা রয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্সে, তাই আমি এখানে প্রতিটা মেইন ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করলাম। তাহলে তোমরা বুঝতে পারলে সিম্পল প্রেজেন্ট টেন্সে বাক্যের কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং সেই সেন্টেন্সে যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে বা হেল্পিং ভার্ব না থাকে, তাহলে প্রত্যেকটা মেইন ভার্বের সাথেই কিন্তু আমাদের এস বা ইয়েস যুক্ত করতে হবে। কনফিউশন দূর হলো। এবার তোমরা বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও, যখন নিজেদের মধ্যে প্র্যাকটিস করার সময় আটকে যাবে তখন এই স্ক্রিনশটকেই রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবে। যদি কোথাও কঠিন লাগে আমার ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও, ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানেও আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।